আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশ জুড়ে ছাত্র হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথ জুড়ে শিক্ষার্থীদের ঢল নেমেছে। রামপুরা, বাড্ডা, কুড়িল, বসুন্ধরায় বিভিন্ন পয়েন্ট থেকে পতাকা হাতে, স্লোগান ও পোস্টার হাতে নিয়ে হাতির ঝিল পর্যন্ত গণমিছিলে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষও সমর্থন জানান এতে। প্রতিবাদী স্লোগান লিখে রাজপথ রঙিন করে ফেলে বনশ্রীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শিশু থেকে যুবা একই কাতারে রাজপথে স্লোগানে দাবি আদায়ে নিজেদের চাওয়াটা জানান দিচ্ছে সবাই। ছাত্র হত্যার বিষয়ে উচ্চকিত কণ্ঠস্বর শিক্ষার্থীদের। একে একে মিছিলের রাজপথে পরিণত হয়েছে রামপুরা, মেরুল, বাড্ডা এলাকা। যারা অকারণে গুলি করছে তাদের আমরা প্রতিবাদ অবশ্যই করব। বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে, তাদের আমরা অতি শীঘ্রই কোনো শর্ত ছাড়া আমরা মুক্তি চাই। যারা মারা গিয়েছে তো যেমন আনফেয়ার হয়েছে, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি না। আমাদের কোটা আপনাদের কোটা আপনাদের কাছে রাখেন। দেশের সর্বোচ্চ প্রধান থেকে বিচারের প্রতিশ্রুতিও আশ্বস্ত করতে পারেনি তাদের। এবার দাবি পদত্যাগের। এই দেশে কিভাবে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়, কিভাবে ছাত্রদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। তিনি আর নৈতিক অধিকার রাখেন না এত বড় একটা ম্যাসাকার করার পরে। যে আমাদের বাড়িতে যারা খুন হয়েছে তাদের আমরা বিচার চাই। রাজপথে শহীদ মুগ্ধ ফাইয়াজদের স্মরণে অভিভাবকরাও এসেছেন সমর্থন জোগাতে। এবার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপত্তা ও সুন্দর দেশের আহ্বান তাদের। পানি খেতে গেলে মুখদের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। বনশ্রীর প্রথম সড়কে রঙের আবরণের প্রতিবাদী স্লোগান ছিল ছেলে মেয়েদের চোখে মুখে। আমাদের ভাই বোনদের মেরে ফেলছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে আমাদের দেশের মাটিকে সে দূষিত করতেছে। ভুয়া কান্নাকাটি আমরা দেখতে চাই না। আমরা এখন রাস্তায় যেতে ভয় পাই, দোকানে যেতে ভয় পাই। আমরা জানালা দ্বারা যেতেছি, বাসায় থেকে মানুষ কোথাও যাইতেছে না। রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব, কেন্দ্রীয় শহীদ মিনার নানা প্রান্তে সাধারণ মানুষ মিছিল করেছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছিল এদিন সড়ক উপসড়ক। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ মিনার থেকে কোটা আন্দোলনকারীদের সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। এই শহীদ মিনার প্রাঙ্গণে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিকাল 3টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনারের চারপাশের যে সড়কগুলো আছে, পুরো সড়কে ছাত্র, শিক্ষার্থী, শ্রমিক এবং জনতার যে অবস্থান, সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি করছেন। তারা বলছেন শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবির যৌক্তিকতা শেষ হয়ে গেছে। গতকালকে যখন আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যখন হামলা চালানো হয়, তারপরই তাদের যে 9 দফা দাবি এবং 9 দফা নিয়ে যে আলোচনা, সেই আলোচনা শেষ হয়ে গেছে, সেই আলোচনার যৌক্তিকতা শেষ হয়ে গেছে। কোটা আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে তাদের সাথে বৈঠকে বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে তিনি কথা বলেছেন। এ সময় শেখ হাসিনা বলেন তিনি কোনো সংঘাত চান না, আর এরই অংশ হিসেবে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের ঘোষণাও দেন তিনি। ইতিমধ্যে এই সংক্রান্ত সারসংক্ষেপে তিনি অনুমোদন দিয়েছেন বলেও জানান শেখ হাসিনা। তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে।
চলমান ছাত্র আন্দোলনের পাশাপাশি 3 দিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির প্রথম দিনে মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটে শান্তি সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তারা অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এই কারণে প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহেরের বাসায় হামলা ও আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিশুদের হত্যা আওয়ামী লীগ চায় না। যারা লাশের রাজনীতি করে এবং রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারাই এসব করে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নৃশংসতা করতে পারে না। সাম্প্রদায়িক অপশক্তি এবং বিএনপি জামায়াত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংঘাত যাতে না হয় সেভাবেই তারা দলীয় কর্মসূচি দিচ্ছে। পরে আগামী 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামীকাল রাজধানী সহ দেশের সকল ওয়ার্ডে গণজমায়েত এবং সোমবার শোক মিছিল করবে আওয়ামী লীগ। অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ, লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। ছাত্রদের হত্যা করে গণকবর দেওয়া হয়েছে, যা পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরতাকেও হার মানিয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এমন অভিযোগ করেন। সেই সাথে তিনি দাবি করেন, এই আন্দোলনে প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের সাথে একাত্মতা ছিল বিএনপির। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব। এখন শুধু ছাত্ররাই নয়, সব শ্রেণী পেশার মানুষ এতে যুক্ত হয়েছে উল্লেখ করে দেশের সর্বস্তরের জনগণকে এই আন্দোলনে যুক্ত হবার আহ্বান জানান তিনি। ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদেরকে, এটা অবর্ণনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, এর পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে। চিন্তাই করা যায় না এটা। তা আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় 2 পুলিশকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন রংপুর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। এরা হচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। গত 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এই ছিল দেশের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।